বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জয়পুরহাটে জুলাই পথযাত্রায় পথসভা হয় ডাক্তার আবুল কাশেম ময়দানে। এই সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যেসব রাজনৈতিক দল জুলাই বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা মূলত আওয়ামী লীগের দোসর। অন্যদেরকে বাংলাদেশে পুশ-ইন না করে পলাতক হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানান তিনি। অন্যদেরকে বাংলাদেশে পুশ-ইন না করে এই জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাও। আপনাকে সতর্ক করছি, যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক ব্যবস্থারও পরিবর্তন করতে হবে। আগামী ৩ আগস্ট ছাত্র জনতা একত্র হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান রচিত করার কথাও জানান তিনি। দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এবছর শহীদ মিনারে ৩রা আগস্ট একইভাবে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা হবে। এর আগে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় পদযাত্রা ও পথসভা করে এনসিপি। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে এবং জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে জানান নেতারা। যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। এর আগে শনিবার সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। এই সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে নিজেদের চাওয়া পাওয়ার কথা বলতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।